নিম্নমানের বিটুমিন ব্যবহারে ৪২ ডিগ্রি তাপেই গলে যাচ্ছে পিচ। টাকা হাতিয়ে নিচ্ছেন ঠিকাদার। খরতাপের পর উঠে আসছে কেলেঙ্কারির প্রমাণ, নিশ্চুপ কর্তৃপক্ষ। প্রথম ধাপের নির্বাচনের প্রচারণায় সরগরম ১৫২ উপজেলা। তীব্র গরম উপেক্ষা করেই দুয়ারে করা নাড়ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শত যোগ্য জনপ্রতিনিধি চান ভোটাররা। এবং পদ্মা সেতুতে ৯ মাসেও চালু হয়নি ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম। টাকা জমার ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্তের প্রক্রিয়া চূড়ান্ত না হওয়ায় জটিলতা, বলছে কর্তৃপক্ষ। আমন্ত্রণ, সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। অতিরিক্ত গরমে নয়, নিম্নমানের বিটুমিন ব্যবহার হওয়ায় ৪০ থেকে ৪২ ডিগ্রি তাপমাত্রায় গলে যাচ্ছে সড়কের পিচ। অভিযোগ উঠেছে টাকা হাতিয়ে নিতেই দেশের অধিকাংশ সড়কে মানহীন বিটুমিন ব্যবহার হয়েছে। এতদিন কোনো যাচাই বাছাই না হলেও সাম্প্রতিক দাবদাহের পর উঠে আসছে সড়কের বিটুমিন কেলেঙ্কারির প্রমাণ। তবে মুখে কুলুপ এঁটে বালি ফেলে খুঁত ঢাকতে ব্যস্ত সংশ্লিষ্ট জেলার সড়ক ও জনপথ বিভাগ। সপ্তাহ খানেক ধরে খরতাপের প্রভাব পড়ছে সড়ক মহাসড়কেও। সড়কের পিচ গলে যাচ্ছে। মহাসড়ক ও আঞ্চলিক সড়কের বিভিন্ন পয়েন্টের পিচ গলে আটকে যাচ্ছে চাকা। জুতার সোলও আটকে যাচ্ছে উত্তাপে। পিচ গলে যাওয়া নিয়ে সময় সংবাদে প্রচারিত ছবি নিয়ে ব্যাপক আলোচনা। সামাজিক মাধ্যমে সমালোচনায় ব্যস্ত নেটিজেনরা। সমালোচনার মুখে বৃহস্পতিবার গাজীপুরের মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বেশ কয়েকটি পয়েন্টে বালি ফেলা হয়েছে। প্রশ্ন উঠেছে, কেন গলে যাচ্ছে সড়কের পিচ? বিশেষজ্ঞরা বলছেন, নরমাল গ্রেডের বিটুমিন ব্যবহার করায় এমন পরিস্থিতি। যারা সড়ক নির্মাণ করছে বা তদারকি করছে, বাস্তবায়নকারী সংস্থা যারা আছে, তাদের এখানে নজরদারিটা গুরুত্বপূর্ণ। ঠিকাদার কিন্তু সে ফাঁকফোকর খুঁজবেই। জানা গেছে ৮০ থেকে ১০০ গ্রেডের কিছুটা নরমাল বিটুমিন দিয়ে পিচ ঢালাই দেয়ায় সড়ক টেকসই হচ্ছে না। মূলত ৬০ থেকে ৭০ গ্রেডের গাঢ় বিটুমিন ব্যবহারের নির্দেশনা রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের। এতে গরমের তাপমাত্রার পারদ ৩৫-এর উপরে উঠলেই অনেক স্থানে বিটুমিন গলে যাচ্ছে। আবার বর্ষার সময় ৮০ থেকে ১০০ গ্রেডের বিটুমিন দ্রুত নষ্ট হয়ে খানাখন্দ সৃষ্টি হয় সড়কে। এতে যানবাহন চলাচলের সমস্যায় পড়েন চালকরা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। যে কন্ট্রাক্টর কাজ করেছেন অত্যন্ত নিম্নমানের কাজ করেছেন। সৌদি আরব বলেন, দুবাই বলেন, ওদের তাপমাত্রা সবসময় থাকে ৪৫ থেকে ৫০-এর মতো। ওদের রাস্তাও ঠিক আছে, কিন্তু আমাদের রাস্তা মাত্র ৪০ ডিগ্রি তাপমাত্রায় গলে যাচ্ছে। এ ব্যাপারে জানতে গাজীপুর সড়ক ও জনপথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এমন বাস্তবতায় পুরনো পদ্ধতি বাদ দিয়ে কংক্রিটের ঢালাইয়ের মতো আধুনিক ও টেকসই পদ্ধতিতে সড়ক নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। তীব্র গরমে সড়কের পিচ গলে যাওয়ার আরও খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের কালিয়াকৈরে আছেন রিপোর্টার রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। কল বাতাসে নড়ে, এমনটি যেন হয়েছে এই সড়কটিতে। মূলত যে সংস্কার কাজ করা হয়েছিল এখন থেকে, অর্থাৎ গত বছরের ডিসেম্বরের দিকে এই যে ১৮ কিলোমিটার সড়ক, সেই ১৮ কিলোমিটার সড়কে সংস্কার কাজ করা হয়েছিল। এর পরপর এই যে গরমের মধ্যে, মূলত এই যে তীব্র গরম, অর্থাৎ গাজীপুরে কিন্তু ৩৮-৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে। এই তাপমাত্রার মধ্যেই এই মাওনা এবং কালিয়াকৈর যে আঞ্চলিক সড়কটি, এটির কয়েকটি জায়গায় পিচ গলে গিয়ে একটা পরিস্থিতির সৃষ্টি হয়, যেটি নিয়ে সময় সংবাদ সচিত্র প্রতিবেদন প্রকাশ করে। এরপরেই কিন্তু নড়েচড়ে বসে সড়ক ও জনপথ অধিদপ্তর। এরপর সেখানে বালি ছিটিয়ে একরকম বলা চলে ধামাচাপা দেওয়ার চেষ্টাই করা হয়েছে। এখানে যে দুর্নীতি হয়েছে সেটি কিন্তু বলছেন স্থানীয় মানুষজন, বিশেষ করে অনেকেই যারা এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট, তারা আমাদেরকে জানিয়েছেন যে নিম্নমানের বিটুমিন ব্যবহার করার কারণেই এই রাস্তাটির বেশ কয়েকটি স্থানে মূলত এই ধরনের ক্ষত তৈরি হয়েছে, পিচ গলে গিয়েছে। যদি আসলেই কাজের মান ঠিক থাকতো তাহলে সম্পূর্ণ রাস্তা এরকম হতে পারতো, কিংবা অন্য রাস্তাও হতে পারতো, যদি তাপমাত্রার কারণেই এটি হয়ে থাকতো। যেহেতু কিছু কিছু জায়গায় আসলে এরকম গলে গিয়েছে, এবং আমরা এখনো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এই রাস্তার মধ্যে কিন্তু এখনো সমান না। রাস্তার বিভিন্ন জায়গায়
উঁচু নিচু রয়েছে। এর কারণ হচ্ছে যখন সংস্কার কাজ করা হয়েছে তখন যে আসলে সুরকি কিংবা যে সরঞ্জাম ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু নিয়মমাফিক দেওয়া হয়নি, যে কারণে এখনো পর্যন্ত এই রাস্তা আসলে একপাশে উঁচু একপাশে নিচু এরকম দেখা যাচ্ছে এবং কোনো কোনো স্থানে আসলে এই যে ভিটামিন গলে গিয়ে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেটি নিয়ে মানুষ বেশ কয়েকদিন পোহাতে হয়েছে, তাদের দুর্ভোগের মধ্যে দিয়ে গিয়েছে। বিশেষ করে এখানে যে সব যানবাহন চলেছে সেগুলো কিন্তু আটকা পড়েছে কোনো কোনো ক্ষেত্রে। তো বলতে গেলে যেটি দিয়ে শুরু করেছিলাম, ধর্মের কল বাতাসে নড়ে, এই গরমের মধ্যে আসলে সেটি বের হয়ে এসেছে যে এই রাস্তায় আসলে কিছুটা দুর্নীতি হয়েছে। সাধারণ মানুষ বলছে যে এটি নিয়ে আসলে তদন্ত করে মূল ঘটনা আরো বের করা প্রয়োজন। তো এই ছিল মোটামুটি আমার কাছে থাকা সবশেষ তথ্য। শুরু হলো প্রথম ধাপের 152 উপজেলা পরিষদ নির্বাচনের মহরত। আনুষ্ঠানিক প্রচারণায় নামলেন প্রার্থীরা। শুক্রবার ছুটির দিন হওয়ায় বাড়তি সুবিধা হিসেবে বেশি ভোটারদেরই পাচ্ছেন বাড়িতে। তাই তো প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও সুযোগটি কাজে লাগাচ্ছেন তারা। কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দরজায় কড়া নাড়ছেন তারা। তুলে ধরছেন উন্নয়নের প্রতিশ্রুতির নানা ফেরিস্তি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা প্রার্থীদের। দলীয় প্রতীকের বাইরে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। তাই এলাকার উন্নয়ন ও সুখে দুঃখে পাশে থাকবেন এমন প্রার্থীকে বেছে নেওয়ার বিষয়টিকেই বিবেচনায় আনছেন ভোটাররা। আগামী 8 মে অনুষ্ঠিত হবে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে 4টি নতুন ফেরি দেয়া হলেও ভারী যানবাহন পারাপারে অক্ষম। ফেরিতে ঢুকতে পারে না কোনো হাই লোড যানবাহন। ভোগান্তিতে পরিবহন সংশ্লিষ্টরা। তবে কোনো সমাধান নেই বিআইডব্লিউটিসির কাছে। মোহাম্মদ ইউসুফ আলী ও আশিকুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। ঈদুল ফিতরের আগে গত 7 এপ্রিল পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে নতুন নির্মাণ করা 4টি ইমপ্রুভড মিডিয়া টাইপ ফেরি যুক্ত করে বিআইডব্লিউটিসি। তবে ফেরির গাড়ির রাখার জায়গার উচ্চতা কম হওয়ায় ভারী যানবাহন পরিবহন করতে পারছে না ফেরিগুলো। পরিবহন সংশ্লিষ্টরা জানান, হাইলোড ও কাভার্ড ভ্যান পারাপার করতে পারছেন না নতুন ফেরিগুলো। এই গরিবের হাইট কম, আমাদের গাড়ির হাইট হচ্ছে বেশি। হাইলোড গাড়ি ভিতরে ঢোকে না, সামনে আনা লাগে, কাটকুট করে ঢোকানো লাগে। নতুন ফেরি নির্মাণ পরিকল্পনা সঠিক হয়নি, এ কারণে ফেরিতে গাড়ি সাজাতে বিপাকে পড়তে হয় ফেরি সংশ্লিষ্টদেরও। নিচু থাকার কারণে উঁচা গাড়িগুলো এদিকটা যেতে আসতে সামনে পিঠে বেরোতে সমস্যা। নর্মাল উচ্চতার যে পরিবহন সম উচ্চতার যেগুলো ওগুলো দেওয়া যাচ্ছে, আর হাই লোডের যে গাড়িগুলো ওগুলো দেওয়া যাচ্ছে না। ওভারলোড ও কাভার্ড ভ্যান নতুন ফেরিতে পার না হতে পারায় ঘাটে অনেক সময় অপেক্ষা করতে হয়। তবে কোনো সমাধান নেই বিআইডব্লিউটিসির কাছে। চিত্রা এবং ধানসেরি ফেরিতে আমাদের কভার ভ্যান ঢুকতে পারে না, সর্বোচ্চ 2টা হাইলোড দিতে পারি আমরা। তো এই 2টার বেশি হয়ে গেলে তখন দেখা গেছে আবার পরবর্তী ফেরির জন্য অপেক্ষা করা লাগে। বিআইডব্লিউটিসির তথ্য মতে নতুন প্রতিটি ফেরিতে 10 থেকে 12টি যানবাহন পারাপার করতে পারবে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম ইটিসিএস পাইলটিং এর 9 মাসেও চালু করা যায়নি। কর্তৃপক্ষ বলছে স্বয়ংক্রিয় এই টোল আদায়ের বুথ সহ সবকিছু প্রস্তুত থাকলেও টাকা জমার ডিজিটাল প্ল্যাটফর্মটির প্রক্রিয়া চূড়ান্ত হয়নি। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। আরএফআইডি পদ্ধতিতে চলন্ত যান থেকেই স্বয়ংক্রিয়ভাবে টোল বুথ চালু থাকলেও ভিড় নেই, কারণ মাওয়া প্রান্তের পদ্মা সেতুর উত্তর থানার পূর্ব পাশে ইটিসিএস রেজিস্ট্রেশন বুথ বন্ধ। এখনও সাধারণের গাড়ির জন্য রেজিস্ট্রেশনের সুযোগ নেই। উভয় প্রান্তের সেতুর প্রবেশ পথের 15 বুথের 4টিতে এই সুবিধা এখন অ্যাক্টিভ, কিন্তু পদ্ধতিটি ব্যবহারের গাড়ির অভাব। গত 9 এপ্রিল পদ্মা সেতুতে রেকর্ড পরিমাণ প্রায় 4,90,00,000 টাকা টোল আদায়ের দিনেও ইটিসিএসে আদায় হয় মাত্র 1,500 টাকা। সিস্টেমটা চালু থাকতোই তাহলে বাসের একটা টোল ক্রস করে যেতে সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ড সময় লাগতো। ইলেকট্রিক টোল সিস্টেম সবার জন্য উন্মুক্ত করে দিত, তাহলে সবচেয়ে সুন্দর হইতো। কর্তৃপক্ষ বলছে ইটিসিএস সক্রিয় টোল আদায়ের সব কিছু প্রস্তুত থাকলেও টাকা জমার ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যাপের সাথে যুক্ত হওয়ার প্রক্রিয়াগত কাজটি চূড়ান্ত না হওয়ায় অপারেশনে যেতে বিলম্ব হচ্ছে। ইলেকট্রনিক যে মানি ট্রানজিশনের বিষয় আছে সেক্ষেত্রে সিদ্ধান্তের জন্য অপেক্ষায় আছে। এই সিদ্ধান্তগুলো হয়ে গেলে ইনশাল্লাহ চালু হয়ে যাবে। গত বছরের জুলাইয়ে পরীক্ষামূলক ইটিসিএস চালু হয়। পদ্মা সেতুতে ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম পরীক্ষামূলক চালুর 9 মাসেও পূর্ণাঙ্গরূপে চালু করা যায়নি।
তাই এর সুফল থেকে বঞ্চিত সেতু ব্যবহারকারীরা। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বিভাগীয় সময়ে আরেকবার গভীর রাতে কেটে নেওয়া হচ্ছে শরীয়তপুরে নদী ও ফসলি জমির মাটি। বড় ট্রাকে করে মাটি সরবরাহ করা হচ্ছে আশপাশের ইট ভাটায়। এতে ক্ষতি হচ্ছে জমি ও নদীর পাড়ের। স্থানীয় প্রভাবশালীরা প্রশাসনকে ম্যানেজ করেই ব্যবসা করছে বলে অভিযোগ এলাকাবাসীর। ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস প্রশাসনের। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য ও খান মোহাম্মদ শিহানের ছবি নিয়ে রিপোর্ট। রাতের আঁধারে কেটে নেওয়া হচ্ছে সরকারি ও ফসলি জমির মাটি। বড় বড় ট্রাকে করে তা নেওয়া হচ্ছে অন্যত্র। বিভিন্ন খাস জমি, নদী ও ফসলি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে স্থানীয় প্রভাবশালীরা। কীর্তিনাশা নদীর তুলাসার সেতুর কাছে গভীর গর্ত করায় ঝুঁকিতে পড়েছে সেতুটি। আর ফসলি জমির মাটি কাটায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই চলছে মাটির ব্যবসা। এমনকি ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধেও জড়িত থাকার অভিযোগ করেন তারা। মাটি খনন করে নিতেছে তারা, প্রভাবশালী এলাকার মানুষ বাধা দিল, তারা শুনবে না। সরকারি লোক আছে বা চেয়ারম্যানের লোকজন আছে, এদের মাধ্যমে এই জমিটা মাটি কাটা হয়। অভিযোগ অস্বীকার করে খতিয়ে দেখার আশ্বাস ইউপি চেয়ারম্যানের। আমি এর সাথে জড়িত নাই। আমরা চেষ্টা করব যাতে করে কোনো অসাধু ব্যবসায়ীরা এই মাটির কাজটা যাতে না করতে পারে। অবশ্য এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। সরকারি জমি কিংবা ব্যক্তি জমি থেকে বিনা অনুমতিতে মাটি কাটবে, জমির শ্রেণী পরিবর্তন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। শরীয়তপুর সদর উপজেলায় মোট 12টি ইটভাটা রয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর। দেখছেন বিভাগীয় সময়, সঙ্গেই থাকুন। উফ, কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। যত ছোট বিষয় হোক না কেন, আমার কাছে ছোট বলে কিছু নেই। মা তো তাই ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। এভাবেই তো বাংলাদেশে প্রায় 3 যুগ ধরে একই কোয়ালিটি দিয়ে আসছে ম্যাগি। মা, তোমার হাতের ম্যাগি এত মজা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। নেসলে, গুড ফুড গুড লাইফ। ওহ অনিশো, কি পাগলা গরম। গরমের বেল নাই। স্প্রাইট, জাস্ট কুল থাকো। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। আপনাদেরকে ডাবল সুবিধার গল্প বলতে আসলাম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 25-এর ডাবল 50,000। প্রিয় এজেন্টও ডাবল। আগে বাসার কাছে একটা ছিল, আজকে আরেকটা সেট করলাম। বিকাশ ক্যাশ আউটের সুবিধা এখন আমাদের মতোই ডাবল। হ্যালো ভিশন, প্লিজ টার্ন অন এসি। এখন মুখের কথাই চলবে আপনার এসি, কারণ ভিশন এসিতে রয়েছে ভয়েস কন্ট্রোল টেকনোলজি। এতে ব্যবহৃত 100 কপার টিউব ঘরকে ঠান্ডা করে মুহূর্তেই। ভিশন ফাস্ট কুলিং এসিতে একটু বেশি ঠান্ডা। আঙ্কেল, একটা 2 লিটারের মজু দিন তো। এত বড় মজু? তোমার ফ্যামিলিতে তো মাত্র 3 জন। কে বলেছে 3 জন? আমার অনেকগুলো ফুটবল চাচু আছে না, ওরা না আসলে তো খেলাই জমে না। আপনিও তো আমাদের ফ্যামিলি পাশে আসবেন কিন্তু। যত বড় ফ্যামিলি তত বড় মজু। কসমিক ডোর, এই দরজা ভেঙে ঢুকতে হয়। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।
ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। সবার আগে আমরা পৌঁছাবো ভাই, জানি সোজা। নদী ম্যাপ তো অফলাইন। আরে আমার নেটওয়ার্ক কই? আজকে কপালে শনি আছে। নো টেনশন, রবি আছে। রবি 4.5G সুপারনেট, দেশ জুড়ে সুপার কভারেজ আর সুপার স্পিড নিয়ে পারবে তুমিও। একটা ঠান্ডা একদম চাঙ্গা। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ, এটা এক্সপার্ট কি করে? এটা ক্লিনিক্যালি প্রুভেন যে এতে আছে নিম আর হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। এটা পিম্পল দূর করে আর স্কিন করে তোলে একদম হেলদি। এর সাথে জুড়ে আছে কোটি কোটি মেয়ের বিশ্বাস ও হিমালয়ার 90 বছরের ভরসা। ওয়াও! হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ, পিম্পল ফ্রি হেলদি স্কিনের এক্সপার্ট। এখন হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশের সাথে 50 টাকার টুথপেস্ট ফ্রি। একটু স্পেশাল কিছু আনে লাইফে আর একটু বেশি সুইটনেস। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে আরো স্পেশাল করে তোলার জন্য আছে বাংলা লিংকের অরেঞ্জ ক্লাব। লাইফ আরো স্পেশাল। ওহ অনিশো, কি পাগলা গরম। গরমের বেল নাই। স্প্রাইট, জাস্ট কুল থাকো। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। স্টার্ট। ম্যাম স্টার্ট। নতুন স্টিং শক লাগবেই। একটু স্পেশাল ট্রিটমেন্টই পারে ভালোবাসার মানুষের মুখে হাসি ফোটাতে। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে আরো স্পেশাল করে তোলার জন্য আছে বাংলা লিংকের অরেঞ্জ ক্লাব। লাইফ আরো স্পেশাল। বিভাগীয় সময়ে আরেকবার এবার জেনে নেব ঢাকা বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। প্রতি বছরের মতো চলতি বছরের 20 এপ্রিল খোলা হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক। এবার 9টি দান সিন্দুক ও একটি অস্থায়ী ট্যাঙ্ক থেকে পাওয়া যায় 27 বস্তা টাকা। 17 ঘন্টা 2 শতাধিক মানুষের গণনা শেষে পাওয়া যায় 7,78,67,537 টাকা। 22 এপ্রিল গাজীপুরে শুরু হয় 11 দিনের বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ অনুশীলন এক্সারসাইজ টাইগার লাইটনিং। পঞ্চমবারের মতো এ অনুশীলনের বাংলাদেশে আয়োজন করল তৃতীয়বারের মতো। উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান। এ অনুশীলনে অভিজ্ঞতা বিনিময় করবেন দুই দেশের সেনা সদস্যরা। 2 মে শেষ হবে এই যৌথ অনুশীলন। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিম্নমানের বিটুমিন ব্যবহারে 42 ডিগ্রি তাপেই গলে যাচ্ছে পিচ। টাকা হাতিয়ে নিচ্ছেন ঠিকাদার। খরতাপের পর উঠে আসছে কেলেঙ্কারির প্রমাণ, নিশ্চুপ কর্তৃপক্ষ। এবং প্রথম ধাপে নির্বাচনের প্রচারণায় সরগরম 152 উপজেলা। তীব্র গরম উপেক্ষা করেই দুয়ারে কড়া নাড়ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শত যোগ্য জনপ্রতিনিধি চান ভোটাররা। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজনে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন খান তাজিনা হাসান। ধন্যবাদ সোয়া। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন।